আসসালামু আলাইকুম। দেখতে দেখতে রমজানের রহমতের 10 দিন শেষ, আর এখন চলছে মাগফিরাতের 10 দিন। তার মধ্যেও আজকে হচ্ছে 14ই রমজান। আর এই 14ই রমজানের রোজার ইফতারিতে আমার সাথে থাকছি আমার ছোট দুইটা ভাই, আর এই পাশেরটা হচ্ছে আমার মামু। আর আমরা আজকে মাঠে ইফতারি করব। আর নিয়ে নিয়েছি দুইটা বেল, আর এই বেলের আজকে স্পেশাল শরবত হবে। তাহলে মামা, ইফতারি তো করবো, কোন জায়গায় করলে ভালো হয়? চলো লিচু বাগানে চলো। তো আমরা আসি, দেখি কোন জায়গাটায় করলে বেশি ভালো হয়। একটা সুন্দর জায়গা দেখে আমরা বসে পড়বো। হ্যাঁ, এই জায়গাটা বেশ সুন্দর লাগছে, আশপাশটা বেশ সুন্দর জায়গা। তো এখানে তাহলে আমাদের চাদর বেশি নেই, নে চাদরটা পেড়ি নে। তো প্রথমেই বেলের শরবত বানিয়ে নেবো। বেল দুটো একটু ফাটি নেই। বিসমিল্লাহ, কত সুন্দর না বেলটা। এবার এইটাও ফাটি নেই। এই যে বেল দুটা কত সুন্দরভাবে ছাড়ি নিয়েছি। এবার এই যে খোলার ভিতরে যেগুলো আছে এগুলো এবার একটু পরিষ্কার করে তুলে নেবো আর কি চাইছি। বেল দুইটা খোলাই থেকে এই যে একদম ছাড়ি নেওয়া হয়ে গেছে। এবার একটু অল্প করে একটু পানি দেবো, দিয়ে ভালো করে সেটকি মাখিয়ে নেবো। মামা এখনো তো ইফতারের সময় আছে, তাহলে আমরা একটুখানি খেলা খেলে নিয়ে গিয়ে। না মামা, খেলো গা, সময় পাইলি দেখি আমি একটা শরবত তৈরি করি, যদি সময় থাকে আমি একটু খেলবো তাইলে। ঠিক আছে। এই যে বেলটা চটকে নেওয়া হয়ে গেছে, এবারটা চিনি দিয়ে দেবো। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এবার চিনিটা দিয়েও ভালো করে মাখিয়ে নেবো। স্পেশাল শরবত বলার কারণ হচ্ছে এই শরবতে কোনো পানি দেবো না, এই যে দুধ দিয়ে হবে শরবত। এই যে 1.5 কেজি মতো দুধ দিয়ে দিলাম। এবার দুধটার সাথে ভালো করে মিশিয়ে নেবো। বেলের শরবত করে নিয়ে হয়ে গেছে, এবার একটা ছাঁক নিতে করি বেলের শরবতটা সেঁকে নেবো। এই যে এই ছাঁকনিটা দিয়ে সেঁকে নিছি, তাই বেলের ভিতরে যে আটি আছে আটিটা এই ছাঁকনিতে ধরা পড়ে যাচ্ছে। শরবত গুলি না হয়ে গেছে, এবার অল্প একটু নুন দিয়ে দিলাম, কারণ নুন ছাড়া যেন কোনো কিছুতেই স্বাদ আসে না। এবার শরবতটাকে ঠান্ডা করার জন্য একটু ফ্রিজের পানি দিয়ে দিলাম, কারণ বরফ জমাইতে দেওয়া হলো, তো এত অল্প সময়ের ভিতরে বরফ জমিন। মামা আর বেশি সময় নেই, খেলতে হবে না, চলে আসু। শরবত করে নেওয়া হয়ে গেছে, এবার গ্লাসে গ্লাসে ঢেলে নি। মামা ধরো। মসজিদে তো আজান শুরু হয়ে গেছে, তাহলে ইফতারি করে নে। আগে খেজুর নেই, খেজুর দিয়ে করা সুন্নত। আচ্ছা ভাইয়া, বিসমিল্লাহ। মামা শরবত কেমন হয়েছে? হেব্বি হইছে। জুনাইদ শরবত কেমন লাগলো? হেব্বি হইছে। হাসিবুল শরবত কেমন হয়েছে? শরবত তো ঠিক আছে ভাইয়া, শুধু একটু চিনি কম হয়েছে। রোজায় আসি না, সেই কি দেখা হয়নি, যার কারণে একটু মানে চিনি কম হয়ে গেছে। তো আজকের ইফতারের আইটেমে আছে এই যে মুড়ি আছে প্রথমেই, তারপরে বুন্দিয়া আছে মানে বুন্দি, তারপর ছোলা, আর হইলো বেগুনের চপ, আর হচ্ছে আলুর চপ, সেই সাথে খেজুর। তবে অনেকেই আছে যে মানে মুড়ির সাথে বুন্দি বা জিলাপি পছন্দ করে না। তোদের কেমন লাগছে? ভালো লাগবে ভাইয়া। আমরা কিন্তু মুড়ির সাথে বুন্দি বা জিলাপি খাই। ওরা তো শরবত খাই বললি, সব কিছু নাকি ঠিকঠাক আছে। এবার আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। খারাপ না, ভালোই হয়েছে। তারপরেও চিনিটা একটু কম হয়েছে। চিনিটা যদি হয়তো একদম পারফেক্ট হয়ে যেত, মানে 10-এ 10 দেওয়ার মতো, তো আমি 10-এ 8 দিছি। তারও একটা কারণ বলি, বেল এখন আমাদের অঞ্চলে এখনও পাকেনি, যার কারণে পাকা বেল পাইনি। এই বেলগুলো সিদ্ধ করা, সে মানে পাকা বেল হইলে স্বাদটা যেন আরোই বেশি সুন্দর হইতো। তো আপনারা অবশ্যই এরকম করে একবার ট্রাই করবেন। তো মামু, শরবতটা কেমন লাগলো বলো দিন, 10-এ কত দেওয়া যায়? 10-এ 9 দেওয়া যায়। 10-এ 9। আর ক্যামেরার পেছনে আছে হাসিবুল। হাসিবুল কত দেওয়া যাবে? 10-এ 8 দেওয়া যাবে ভাইয়া। 10-এ 8, মানে সব কিছুই পারফেক্ট। চিনিটা যদি আর একটু বেশি দেওয়া হইতো তাহলে একদম সুন্দর হয়ে যেত। আর বেলটা যদি মানে গাছ পাকা বেল হইতো স্বাদটা আরোই বেশি হইতো। আমাদের গ্রাম অঞ্চলে আমি খুব খোঁজাখুঁজি করেছি, তবে পাকা বেল পাইনি। আজকে 14 রমজানের ইফতারিটা আমরা এই মাঠের মানে লিচু বাগানে বসে করলাম। আর
লিচু বাগানে আজানের পরপরই দেখছেন শিয়াল একটা ডাক দিছিল। এটা কিন্তু গ্রাম অঞ্চলে আর খুব একটা বেশি শোনা যায় না, তবে আজকে এই বাগানে বা মাঠের ভিতরে এসেছি যার কারণে শুনতে পেয়েছি। আজকের ইফতারটা কেমন হলে, জায়গাটা বেশ সুন্দর হওয়ার কারণে বেশ জমিয়ে গেছে ইফতারটা বলা যায়। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দেবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।